নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অদ্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। গতকাল রাত্রে আমি এসে উপস্থিত হয়েছি বাবা মায়ের কাছে। এখান থেকেই যাব পৈতে বাড়ি। একদিনে দুটো পৈতে বাড়ি। প্রথমেই আমরা যাচ্ছি মাস্তুতো দাদার ছেলের পৈতেতে। যাবার পথে এই বিশাল জঙ্গলটা পড়ে। এই সুন্দর দৃশ্যে আমরা অনেক ছবি ক্যামেরাবন্দি করে নিলাম। এরপর আমরা পৌঁছে গেছি সোজা বাড়িতে। গায়ে হলুদের কাজ সম্পন্ন হয়েছে। এরপর ঠাকুরের সামনে যেটুকু মন্ত্র উচ্চারণ বা নান্দিমুখ পর্ব আছে সেটাই এখন হচ্ছে। তবে বাইরে যেমন আচার অনুষ্ঠান চলছে, ভেতরে তেমনি চলছে সাজগোজের অনুষ্ঠান। গায়ে হলুদের পর সেই হলুদ শাড়ি ছেড়ে তারপর আবার বিভিন্ন রকম শাড়ি পরা, আর তার সাথে চলছে নানান রকমের পুরনো দিনের গল্পগুজব। অনেক দিন বাদ সকল দিদি বোনরা মিলে এক হয়েছি, তাই বিভিন্ন দিনের গল্পগুজব এখন চলছে, আর তার সাথে সাথে চলছে সাজগোজ। তবে পৈতে বাড়ি অনুষ্ঠানের আরেকটি নিয়ম হলো মাথা নাড়া করা। এখন চলছে তারই প্রস্তুতি। সকলে মিলে আমরা এখানে ভিড় করেছি। ব্রহ্মচারী হতে গেলে তার আগে মাথা নাড়া করতে হয় আর কান ফুটো করতে হয়। কান ফুটো হবার সময় সকলেই ভয় পায়। মাথা নাড়া একেবারে কমপ্লিট হয়ে গেছে। ওকে ভালো করে মুছিয়ে টুছিয়ে দেওয়া হচ্ছে যাতে কোথাও চুল না থাকে। আর এরপরে কান ফুটো করা। দেখতেই পাচ্ছ দু কান চেপে ধরে আছে, কিছুতেই কান ফুটো করতে দেবে না। তবে শেষমেশ বুঝিয়ে সকলের অনুপস্থিতিতে কান ফুটো করা হয়েছে। এরপরে স্নান টান করেই ব্রহ্মচারী বেশ ধারণ করবে, তাই আমরা সকলে বাড়ির ভেতরে এখন ফল টলগুলো সাজিয়ে নেব। ফল টল একটা থালার মধ্যে সাজিয়ে ওই ব্রহ্মচারীকে ভিক্ষা দেওয়া হবে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ গেরুয়া বসন ধারণ করেছে। আমিও আস্তে আস্তে আমার আর মায়ের থালাটা সাজিয়ে নিচ্ছি। ভিক্ষা দেওয়ার সময় কিছু আতপ চাল, ফল, মিষ্টি পৈতে আর তার সাথে কিছু দক্ষিণা দিতে হয়। সকলের থালাতেই ওই একইভাবে সাজানো আছে। যারা ভিক্ষা দেবে তারা সকাল থেকে উপবাসী। ব্রহ্মচারীকে এইভাবে ভিক্ষা দেওয়া অনেক পুণ্যের কাজ, তাই এইভাবে অনেকেই উপবাসী থেকে ভিক্ষা দেয়। আমরা সকলে ফলের থালা নিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছি। এইভাবে অনেক লম্বা লাইন হয়েছে। প্রথমেই ব্রহ্মচারীকে ভিক্ষা দেয় তার মামা, তারপর মামা বাড়ির সকলে, তারপরে দেয় মা, এবং তারপর তার নিজের বাড়ির সকলেই। এই যে তোমরা দেখতেই পাচ্ছ অনেকক্ষণ বাদ আমার লাইন পড়েছে। আমি এখন ভিক্ষা দিচ্ছি। এই সময় ব্রহ্মচারী একটি মন্ত্র উচ্চারণ করে। আসলে সেটি হলো ভিক্ষা চাওয়ার মন্ত্র, ভবতি ভিক্ষাং দেহি মাতে। এটি বলার পরে সকল মায়েরা তার ঝোলাতে যা যা থালার মধ্যে সাজিয়ে আনে সেগুলো দিয়ে দেয়। তবে এত কিছু তো আর ঝোলার মধ্যে ভরা যাবে না, তাই সামান্য একটু আতপ চাল আর দক্ষিণাটাই ভরে দেওয়া হয়। বাকি সব কিছু ঠেকিয়ে আবার একটা অন্য পাত্রে রাখা হয়। এইভাবে ভিক্ষা হতে হতে প্রায় অনেকটাই বেলা হয়ে গেল। তাই ভিক্ষা দেওয়ার পর আমরা সকলেই সোজা খাবার টেবিলে। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আর আমাদেরকে আবার আরেকটা জায়গা যেতে হবে, তাই আমরা খাওয়া দাওয়াটা সেরে নিলাম। আর খাওয়া দাওয়ার পর যখন উঠে এসেছি তখন দেখছি ব্রহ্মচারী এখান থেকে সোজা ঘরের মধ্যে প্রবেশ করেছে। এখানে এখন 3 দিন ব্যাপী থাকবে। তার কাছেই সমস্ত ফল মিষ্টি রাখা হয়েছে, এগুলোই সে 3 দিন ধরে খাবে।
ঘরের মধ্যে 3 দিন থাকার নিয়ম হলো সে সূর্যালোক দর্শন করতে পারবে না আর শূদ্রদের মুখ দর্শন করতে পারবে না। আমিও ঘরের মধ্যে ঢুকে ব্রহ্মচারীকে প্রণাম করে একদম সোজা বাইরে বেরিয়ে গেলাম। এরপর আমরা সকলেই বাড়ি ফিরব। বাড়িতে সামান্য একটু রেস্ট নিয়ে আবার আরেকটি বাড়িতে যাব, সেটা হলো জেঠতুতো দাদার ছেলের বইতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।